এমিলিয়া মেরি ইয়ারহার্ট, জন্ম 24 জুলাই 1897, এথিসন, কানসাসে, আমেরিকায়। তিনি ছিলেন একজন আমেরিকান এভিয়েশন অগ্রগামী। 2 জুলাই 1937 সালে ইয়ারহার্ট পৃথিবী প্রদক্ষিণ করার জন্য প্রথম মহিলা পাইলট হওয়ার চেষ্টা করার সময় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে অদৃশ্য হয়ে যায়। তার জীবনের সময় তিনি সেলিব্রিটি সংস্কৃতি ও নারীর অধিকার গ্রহণ করেছিলেন এবং তিনি আরও অনেক রেকর্ড স্থাপন করেছিলেন। তিনি বাণিজ্যিক বিমান ভ্রমণের প্রচারের জন্য প্রথম বিমান চালকদের মধ্যে একজন ছিলেন। তার উড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে সর্বাধিক বিকৃত বই লিখেছেন এবং মহিলা পাইলটদের জন্য একটি সংস্থা দ্য 99s গঠনে ভূমিকা রেখেছিলেন। এথিসন কানসাসে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা ইয়ারহার্ট অল্প বয়সে অ্যাডভেঞ্চারের জন্য একটি আবেগ তৈরি করেছিলেন। 1928 সালে বিমানে আটলান্টিক অতিক্রমকারী প্রথম মহিলা যাত্রী হওয়ার পরে ইয়ারহার্ট একজন সেলিব্রিটি হয়ে ওঠেন। 1932 সালে ইয়ারহার্ট প্রথম মহিলা হয়ে ওঠেন যিনি নন-স্টপ একক ট্রান্স আটলান্টিক ফ্লাইট করেন এবং ইউনাইটেড স্টেটস ডিস্টিংগুইশড ফ্লাইং ক্রস পান। 1935 সালে ইয়ারহার্ট পার্ডিউ ইউনিভার্সিটিতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপদেষ্টা এবং মহিলা ছাত্রদের পেশা পরামর্শদাতা হিসেবে একজন ভিজিটিং ফ্যাকাল্টি সদস্য হন। 1937 সালে লকহিড মডেল 10E ইলেক্ট্রা বিমানে পৃথিবীর একটি পরিক্রমাগত ফ্লাইট সম্পূর্ণ করার জন্য প্রথম মহিলা হওয়ার প্রচেষ্টার সময় ইয়ারহার্ট এবং তার নেভিগেটর ফ্রেড নুনান হাউল্যান্ড দ্বীপের কাছে মধ্য প্রশান্ত মহাসাগরের উপর অদৃশ্য হয়ে যায়। হাউল্যান্ড দ্বীপের আগে শেষ ল্যান্ড স্টপে নিউগিনির লায়ে দুজনকে শেষ দেখা গিয়েছিল। এটি সাধারণত অনুমান করা হয় যে তাদের জ্বালানি ফুরিয়ে যায়, সমুদ্রে বিধ্বস্ত হয় এবং হাউল্যান্ডের দ্বীপের কাছে মারা যায়। তিনি এবং নুনান নিখোঁজ হওয়ার প্রায় 1 বছর 6 মাস পর ইয়ারহার্টকে আনুষ্ঠানিক মৃত ঘোষণা করা হয়। ইয়ারহার্টের বিমান কখনো পাওয়া যায়নি এবং এটি ফ্লাইটের ফলাফল সম্পর্কে জল্পনা ও ষড়যন্ত্র তত্ত্বের দিকে পরিচালিত করেছে। তার অনুমতি মৃত্যুর কয়েক দশক পর ইয়ারহার্ট 1968 সালে ন্যাশনাল এভিয়েশন হল অফ ফেম এবং 1973 সালে ইন্টারন্যাশনাল উইমেন্স হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।